আর আশেপাশে যখন আপনি তাওয়াফ করেন, আমি তাওয়াফ করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে, আল্লাহ এই 7 বার আমি ঘুরছি, 7টা বার আমি তাওয়াফ করছি, এই 7টা বার তাওয়াফ আমার জীবনে যেন শেষ না হয়ে যায়। আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি, আমি যেন ফ্ল্যাটের পিছনে না ঘুরি, আমি যেন প্লটের পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি, আমি যেন গাড়ির পিছনে না ঘুরি, আমি যেন বাড়ির পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসা, আমি যেন ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মানের পিছনে না ঘুরি। আল্লাহ, আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি। ওখানে তো আপনাকে এই ঘোরাঘুরিটা এটা শেখায়, শুধু আল্লাহর জন্য ঘুরবেন আপনি, শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন আপনি, শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন। আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছেন, এটা তো মাথা থেকে বের হয়ে যাবে। কিসের ভালো খাওয়া, কিসের মন্দ খাওয়া? যেখানে হাজী আলাইহিস সালাম যে পানির জন্য দৌড়াচ্ছেন, আমি আমার চোখে দেখা থেকে বলছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, এখানে যারা মুআল্লিম আছেন বা হজের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে যাবে কথাটা, তাদের পক্ষে যাবে কথাটা, আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না। ডাল আসছে, রুটি আসছে, পান নাই, বিছানা পেয়েছেন, পান নাই, এসি রুম আছে, নাই, এক রুমে 4 জন 6 জন হয়ে গেছে, নাই, নাথিং। আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি, তারা একবারের জন্য হোটেলে যান নাই, একবারের জন্য 15 দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি, একবারের জন্য হোটেলে যান না, অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা। বলছে, মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার দেশে আছে, আমি তো হোটেলে থাকার জন্য আসিনি, আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসিনি, আমি আমার স্ত্রীর সাথে যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকতাম, আমি তো এখানে এসেছি আল্লাহর সাথে সময় দেওয়ার জন্য। অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে মুআল্লিমের সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে না এই হজ, বাদ দেন, কিসের জন্য আপনি নিয়ে আসছেন, কত টাকা লাগবে, আপনি নিতেন টাকা, কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন। আমি আমার চোখের সামনে দেখেছি। মিনায় যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিরাট যুদ্ধ। তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন, কি স্বীকৃতি দিলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা। আপনি কি প্রশংসার স্বীকৃতি দিলেন? নিশ্চয়ই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যখন যে অবস্থায় থাকবো, ওইটাই জন্য আমি কি আছি। দেখে একটু পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। আপনার হজের সবচেয়ে বড় শিক্ষা হবে আল্লাহ তার বান্দা বান্দিকে যখন যে অবস্থায় রাখে, ইন্নাল হামদা, আমার কোনো নাশুকরি নাই, আমার জীবনে কোনো অকৃতজ্ঞতা নাই, অন্যায়তা, যা অবস্থায় আছে আল্লাহ চাইলে এর চেয়ে আমাকে কি রাখতে পারতেন। এটাই আমার জন্য নিয়ামত, এটাই আমার জন্য নিয়ামত। আমার চেয়ে অনেক খারাপ মানুষ, আমাকে তো হজের জন্য আল্লাহ বাছাই নাও করতে পারতেন, রেজিস্ট্রেশন হয়েছে যেতে পারে না, হয় না এরকম? তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো?